नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পরম পূজনীয়া ভগিনী নিবেদিতার রচনা স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ থেকে পাঠ। অনুবাদক পূজনীয় স্বামী মাধবানন্দজি মহারাজ। পৃষ্ঠা সংখ্যা 20। লন্ডনে স্বামী বিবেকানন্দ 1896 খ্রিস্টাব্দে। কিন্তু সকল সময়েই যে স্বামীজি ব্যক্তিগত প্রসঙ্গ সম্পূর্ণ পরিহার করিয়া চলিতেন তাহা নহে। একদিন বক্তৃতান্তে তিনি আমাদের একটি ছোটখাটো দলের নিকট আসিয়া যে প্রসঙ্গের অবতারণা হইয়াছিল তাহারই সম্বন্ধে বলেন, আমার একটা কুসংস্কার আছে। অবশ্য এটা আমার ব্যক্তিগত কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। যিনি একসময় বুদ্ধরূপে এসেছিলেন তিনি পরে খ্রিস্টরূপে এসেছেন। অতঃপর ওই বিষয়ের আলোচনা প্রসঙ্গে ক্রমশ তাহার গুরুদেবের কথা আসিয়া পড়িল। এই প্রথম আমরা তাহার এবং বিবাহের পর স্বামী কর্তৃক বিস্মৃত হইয়াও যিনি সজল নয়নে তাহাকে নিজ অভীষ্ট পথে চলিবার স্বাধীনতা দিয়াছিলেন সেই বালিকার কথা শুনিতে পাইলাম। কথা কহিতে কহিতে ক্রমশ তাহার কণ্ঠস্বর মৃদুতর হইয়া অবশেষে স্বপ্নাবিষ্টের মতো হইয়া পড়িল। কিন্তু শেষে যেন স্বগতোক্তির মতো দীর্ঘনিশ্বাস সহকারে এই কথা বলিয়া তিনি উক্ত আবেশ হইতে নিজেকে জোর করিয়া মুক্ত করিলেন। সত্যই এসব ঘটনা ঘটে গেছে এবং আবার ঘটবে। যাও বৎসে, শান্তিপূর্ণ হৃদয়ে যাও, তোমার বিশ্বাসই তোমাকে রোগমুক্ত করেছে। উৎস বাইবেল, সেন্ট ম্যাথিউ 9 অধ্যায়। আর একদিন কথা প্রসঙ্গে ইহা অপেক্ষা সামান্য এক ঘটনা উপলক্ষে তিনি আমার দিকে ফিরিয়া বলিলেন, স্বদেশের নারীগণের কল্যাণকল্পে আমার কতকগুলি সংকল্প আছে। আমার মনে হয় সেগুলিকে কার্যে পরিণত করতে তুমি বিশেষভাবে সাহায্য করতে পারো। আমি বুঝিলাম আমার নিকট এমন এক আহ্বান আসিয়াছে যাহা জীবনকে পরিবর্তিত করিয়া দিবে। এই সংকল্পগুলি কী ধরনের তাহা আমি জানিতাম না, এবং ভাবী জীবনে যে সকল চিত্র অঙ্কনে আমি অভ্যস্ত হইয়াছিলাম তাহা ত্যাগ করা সেই সময়ে এত কষ্টকর বোধ হইয়াছিল যে ওই বিষয়ে জিজ্ঞাসা করিতেও চাহি নাই। কিন্তু ইতঃপূর্বেই আমি অনুমান করিয়াছিলাম জগৎ সম্বন্ধে আমার যে ধারণা অন্যান্য জাতির দৃষ্টিভঙ্গির সহিত তাহার সামঞ্জস্য করিয়া লইতে গেলে আমাকে অনেক জিনিস শিখিতে হইবে। একবার আমি লন্ডন নগরীকে সৌন্দর্যশালিনী করার প্রয়োজনীয়তা সম্বন্ধে বলিয়াছিলাম। স্বামীজি তীব্র স্বরে উত্তর দেন, আর তোমরা অন্যান্য শহরগুলিকে শ্মশান করে তুলছ। আমার নিকট লন্ডন নগরীর রহস্যময়তা ও দুঃখপূর্ণতা বহু দিন হইতে সমগ্র মানবজাতির সমস্যা বলিয়াই বোধ হইত। সমগ্র জগৎ যাহা চাহিতেছে তাহারই একটি ক্ষুদ্র প্রতিরূপ। আর তোমরা তোমাদের এই নগরীকে সৌন্দর্যশালিনী করবার জন্য অন্য নগরগুলিকে শ্মশানপুরী করে তুলেছ। তিনি আর বেশি কিছু বলিলেন না, কিন্তু কথাগুলি বহু দিন ধরিয়া আমার কানে বাজিতে লাগিল। আমার চক্ষে আমাদের নগরীর সৌন্দর্যশালিনী ছিল না। আমার প্রশ্নটি স্বামীজি ভুল বুঝিয়াছিলেন, কিন্তু এই ভুল বোঝা হইতেই আমি দেখিতে পাইলাম
ইহাকে অপর দৃষ্টিভঙ্গি দ্বারা দেখা যায়। স্বামীজি একদিন আমাকে বলেন, ইংরেজরা দ্বীপে জন্মগ্রহণ করেছে, আর সর্বদা তাদের চেষ্টা দ্বীপেরই মধ্যে সীমাবদ্ধ থাকা। আমার সম্পর্কে এই মন্তব্য যথার্থই সত্য ছিল। পিছনে ফিরিয়া আমার জীবনের ওই অংশের প্রতি দৃষ্টিপাত করিয়া বুঝিতে পারি, আমার আদর্শগুলি তখনও পর্যন্ত কত দূর সংকীর্ণ ছিল। ইংল্যান্ড অবস্থানকালে ভারতীয় দৃষ্টিভঙ্গি সম্পর্কে আমি আর বেশি কিছু জানিতে পারি নাই। যে মহিলা বন্ধু আমায় পরে ভারতে তাহার সহকর্মিণী হইবার জন্য আহ্বান করেন, এক সন্ধ্যাকালে স্বামীজি ও আমি ঘণ্টাখানেকের জন্য লন্ডনে তাহার গৃহে অতিথি হইলে আমি স্বামীজিকে জানাই যে তাহার কার্যে যোগদান করিতে আমার আগ্রহ আছে। স্পষ্টতই তিনি ইহা শুনিয়া বিস্মিত হন, কিন্তু শান্তভাবে বলেন, আমার কথা বলতে গেলে আমি স্বদেশবাসীর উন্নতিকল্পে যে কাজে হস্তক্ষেপ করেছি তা সম্পন্ন করবার জন্য প্রয়োজন হলে 200 বার জন্মগ্রহণ করব। এই কথাগুলি এবং অপর কয়েকটি কথা যাহা তিনি আমার যাত্রার প্রারম্ভে লিখিয়াছিলেন, আমার মানসপটে চির বিরাজমান রহিয়াছে। তুমি ভারতের জন্য কাজ করো আর নাই করো, বেদান্ত ধর্ম ত্যাগই করো আর ধরিয়াই থাকো, আমি আমরণ তোমাকে সাহায্য করিব। মরদ কি বাত, হাতি কা দাঁত। হাতির দাঁত একবার বাহির হইলে আর ভিতরে যায় না, পুরুষের কথাও সেই রূপ। কিন্তু স্বামীজির আপনজন সম্পর্কে এই উল্লেখগুলি ছিল নিতান্ত ব্যক্তিগত, এবং সেই জন্য উহারা তাহার নিকট সম্পূর্ণ গৌণ স্থান অধিকার করিত। তাহার ক্লাসগুলিতে এবং উপদেশসমূহে মানুষকে অজ্ঞানের হস্ত হইতে রক্ষা করাই তাহার একমাত্র আকাঙ্ক্ষা বলিয়া বোধ হইত। যাহারা তাহার কথা বা বক্তৃতাদি শ্রবণ করিয়াছেন, তাহারা এরূপ প্রেম, এরূপ অনুকম্পা আর কোথাও দেখেন নাই। তাহার নিকট সকল শিষ্যই শিষ্য মাত্র। সেখানে ভারতীয় অথবা ইউরোপীয় বলিয়া কোনো ভেদ ছিল না। আবার তিনি নিজের প্রচার কার্যের ঐতিহাসিক অর্থ বা গুরুত্ব সম্পর্কে বিলক্ষণ সচেতন ছিলেন। লন্ডনে তাহার শেষ বক্তৃতায় 1896 খ্রিস্টাব্দের 15 ডিসেম্বর রবিবার অপরাহ্নে রয়্যাল সোসাইটি অব পেন্টার্স ইন ওয়াটার কালার্স নামক চিত্রশিল্পী সংঘ মন্দিরে তিনি দেখাইয়া দেন যে ইতিহাসে একই ঘটনার পুনরাবৃত্তি হইয়া থাকে, এবং রোম রাজ্যে শান্তি বিরাজ করার ফলেই খ্রিস্টধর্ম সংস্থাপন সম্ভবপর হইয়াছিল। দূরদৃষ্টির ফলে তাহার স্থির ধারণা ছিল, তিনি যে বীজ বপন করিয়া গেলেন, ভবিষ্যতে বিরাট একদল ভারতীয় প্রচারক পাশ্চাত্যে আগমন করিয়া তাহার ফল উপভোগ করিবেন, এবং তাহারাও আবার ভাবী উত্তরাধিকারীর জন্য নূতন নূতন বীজ বপন করিয়া যাইবেন। সম্ভবত তাহার চালচলনে বুদ্ধের ন্যায় যে প্রশান্ত গম্ভীর ভাব আমাদের এত মুগ্ধ করিয়াছিল, উহা তাহার ওই দূরদৃষ্টি ও স্থির ধারণারই বহিঃপ্রকাশ মাত্র। তৃতীয় পরিচ্ছেদ, বিভিন্ন আদর্শের সংঘর্ষ। স্বামী বিবেকানন্দ তাহার গুরুদেব শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সম্পর্কে একবার এই রূপ বলেন, তিনি বেদান্তের অথবা নানা তত্ত্বের ধার ধারতেন না, তিনি শুধু সেই মহৎ জীবনযাপন করতেন এবং তার ব্যাখ্যার ভার অন্যের উপর ফেলে দিয়ে নিশ্চিন্ত থাকতেন। কোনো মহাপুরুষের জীবনে এমন কোনো অংশ থাকিতে পারে যাহার অর্থ তিনি নিজেই বুঝিতে পারেন না,
স্বামীজির নিজ জীবন আলোচনা প্রসঙ্গে এই অর্থে ওই কথাগুলি আমার বহুবার মনে পড়িয়াছে। পাশ্চাত্যে আমাদের নিকট স্বামীজি শুধু ধর্মাচার্য রূপেই প্রকাশিত হইয়াছিলেন। এখনও ক্ষণকাল চিন্তা করিলেই আমরা তাহাকে সেই পুরাতন বক্তৃতাগৃহে ছাত্রমণ্ডলীর অপেক্ষা কিঞ্চিৎ উচ্চ আসনে উপবিষ্ট দেখিতে পাই তিনি বুদ্ধের ন্যায় প্রশান্তভাবে সেই সিংহাসনে অধিষ্ঠিত, এবং তাহার শ্রীমুখ হইতে আর একবার এই আধুনিক জগৎ সুদূর অতীতের সেই বাণী শ্রবণ করিতেছে। ত্যাগ, মুক্তি পিপাসা, বন্ধন ক্ষয়, অগ্নিতুল্য পবিত্রতা, সাক্ষীস্বরূপ হইবার আনন্দ, নিরাকারে সাকারের পর্যাবসান, কেবল এইগুলিই ছিল সেই আলোচনার বিষয়। সত্য বটে, চকিতের ন্যায় এক আধবার আমরা তাহাকে মহা দেশপ্রেমিক রূপে দেখিয়াছি। তথাপি নিয়তি আহ্বান করিলে গোপন ইঙ্গিত মাত্রই যথেষ্ট, এবং যেসব মুহূর্ত একজনের জীবনের গতি পরিবর্তিত করিয়া দেয়, তাহারা শতজনের চোখের সামনে দিয়া চলিয়া গেলেও কেহ ধরিতে পারে না। পাশ্চাত্যে আমরা স্বামীজিকে হিন্দু ধর্মের প্রচারক রূপেই দেখিয়াছি, ভারতের উন্নতিকামী কর্মীরূপে নহে। আবেগ ভরে তিনি বলিয়া উঠিয়াছিলেন, আহা, মানবের দেবত্ব যিনি প্রকৃত উপলব্ধি করেছেন, তার কাজ কতই না শান্তিপূর্ণ। কারণ এরূপ ব্যক্তির পক্ষে মানুষের চোখ খুলে দেওয়া ব্যতীত আর কিছুই করবার নেই, বাকি সব আপনা থেকেই হয়ে যায়। সন্দেহ নাই, তাহার সম্বন্ধে আমরা যাহা কিছু দেখিয়াছিলাম ও শুনিয়াছিলাম, তাহা এইরূপ কোনো অগাধ শান্তিরই ফলস্বরূপ। কিন্তু আমার ভারতে পদার্পণের মুহূর্ত হইতে এই সকল ব্যাপারের অন্তরালে নিহিত সম্পূর্ণ অপ্রত্যাশিত এক বস্তু দেখিতে পাইলাম। এইরূপ অদ্ভুতভাবে যে জ্ঞান লাভ হয়, তাহা শ্রীরামকৃষ্ণ অথবা তাহার সম্পর্কিত কোনো বিষয় নহে। উহা আমার গুরুদেবের ব্যক্তিত্ব, যাহা জালবদ্ধ সিংহের ন্যায় পুনঃ পুনঃ ব্যর্থ চেষ্টা করিতেছে, এবং সেজন্য দুঃসহ ক্লেশ বোধ করিতেছে। কারণ যেদিন জাহাজ হইতে অবতরণকালে যেটিতে তাহাকে দেখি, সেই দিন হইতে সেই শেষ শান্ত মুহূর্ত পর্যন্ত, যখন গোধূলি সময়ে দেহটিকে ভাঁজ করা পোশাকের ন্যায় ফেলিয়া রাখিয়া তিনি এই জগৎরূপ গ্রামখানি চিরদিনের মতো পরিত্যাগ করিয়া যান, এই ভাবটি যে তাহার জীবনের অপর ভাবের সহিত অচ্ছেদ্যভাবে জড়িত ছিল, সে বিষয়ে আমি সচেতন ছিলাম। কিন্তু কোথায় এই সংঘর্ষের মূল? কেন তিনি নিজেকে উদ্দেশ্য সাধনে বারবার বিফল প্রযত্ন ও বাধাপ্রাপ্ত বোধ করিতেন? এক মহান উদ্দেশ্যের ধারণা যতই তাহার নিকট স্পষ্টতর হইয়া উঠিতেছিল, তাহার শারীরিক দুর্বলতা বোধও ততই বাড়িতেছিল। ইহাই কি তাহার কারণ? ভারতে তাহার বিজয়সূচক অভ্যর্থনার যে প্রতিধ্বনি ইংরেজ বন্ধুদের নিকট পৌঁছায়, তাহার সহিত আমি এই বিষয়টি একজনের নিকট শুনিতে পাই। যে মুহূর্তে তাহার ক্ষমতা চরম সীমায় আরোহণ করে, ঠিক সেই মুহূর্তেই ভগ্ন স্বাস্থ্য লইয়া হিমালয়ে নির্বাসিত স্বামীজি তাহার বন্ধুকে এক পত্র লেখেন। ওই পত্রে ছিল হতাশার কাতর ক্রন্দন। আমাদের মধ্যে কয়েকজন তাহাকে যে কোনো উপায়ে ভারতের কার্যভার অপরের স্কন্ধে অর্পণপূর্বক পাশ্চাত্যে প্রত্যাবর্তনে সম্মত করিবার জন্য ব্যগ্র হইয়া পড়েন। ঐরূপ ব্যবস্থা করিবার সময় তাহার আরব্ধ কার্য কি প্রকারের,
এবং উহা সম্পন্ন করিবার জন্য এত কঠিন এবং জটিল শিক্ষার প্রয়োজন, তাহা আমরা অতি অল্পই হৃদয়ঙ্গম করিয়াছিলাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। श्रीरामकृष्णार्पणमस्तु। जय गुरु महाराज जी की जय। जय महामाई की जय।